অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে গেছে যে কোন কোন বিধায়ককে এবার আর টিকিট দেওয়া ঠিক হবে না, কাদেরকে অন্তর্ভুক্তি করালে তৃণমূল কংগ্রেস সামগ্রিকভাবে তাদের ইমেজকে আরও অন্যরকমভাবে ফ্লারিশ করতে পারবে। তরুণ তুর্কি অনেক নেতার কথা বলা হয়েছে। 30 জন বিধায়ক এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে চলেছে বলেই সূত্র মারফত আমরা জানতে পারছি। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই। বর্তমান রাজনীতির প্রেক্ষাপট, বর্তমানে নির্বাচনী আবহ, কোন দল কীভাবে স্ট্র্যাটেজি সাজাচ্ছে, তাদের প্রার্থী তালিকার প্রস্তুতি কী রয়েছে, তা নিয়ে বিভিন্ন সময়ে আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আজকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ঠিক কোন স্ট্র্যাটেজি সাজাচ্ছে তা নিয়ে আলোচনা করতেই এলাম। আমরা জানি যে 2021-এর বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়েছিল তৃণমূল কংগ্রেস। সাথে ছিল প্রশান্ত কিশোর এবং তার গোটা আইপ্যাক টিম। এবারেও নির্বাচনে আইপ্যাক রয়েছে, তবে প্রশান্ত কিশোর নেই, কিন্তু আইপ্যাক একেবারে পেশাদারিত্বের সঙ্গে নেমে পড়েছে মাঠে এবং আইপ্যাকের রেকমেন্ডেশনও ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে গেছে যে কোন কোন বিধায়ককে এবার আর টিকিট দেওয়া ঠিক হবে না। তার জন্য বিভিন্ন ক্যাটাগরি আছে অবশ্যই। দুর্নীতি, এছাড়াও দলে ভাবমূর্তি অন্য কোনো কারণে খারাপ হয়েছে, বা বিভিন্ন সময়ে বছরের বিভিন্ন সময় বিরূপ মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছেন, দল বিরোধী কার্যকলাপ করেছেন অনেক সময়, যাতে দল অনেক বিড়ম্বনায় পড়েছে। হয়তো দল তাকে বাদ দিয়ে দেয়নি বা সাসপেন্ড করে দেয়নি, কিন্তু দলকে অস্বস্তিতে ফেলেছেন এমন অনেক বিধায়ক, এবং এলাকায় কাজ করেননি, মানুষের কাছে যাননি, মানুষের কথা শোনেননি, মানুষের জন্য উন্নয়ন করেননি। এই ধরনের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে সেই তালিকা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আইপ্যাক অর্থাৎ এই যে ইন্ডিয়ান পিপল অ্যাকশন কমিটি, তারা কিন্তু জমা করে দিয়েছে। অর্থাৎ প্রার্থী তালিকা যখন তৈরি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়, তৈরি করার সময় পাশে তারা সাজেশন লিস্টে সেই আইপ্যাকের লিস্টটাকে রাখবেন যে কাকে কাকে বাদ দিতে বলা হচ্ছে। তবে শুধু আইপ্যাক বাদ দেওয়ার তালিকায় দেননি, আইপ্যাকের পক্ষ থেকে আবার এটাও দেওয়া হয়েছে কাদেরকে অন্তর্ভুক্তি করালে তৃণমূল কংগ্রেস সামগ্রিকভাবে তাদের ইমেজকে আরও অন্যরকমভাবে ফ্লারিশ করতে পারবে। তরুণ তুর্কি অনেক নেতার কথা বলা হয়েছে। আজকে সেসব নিয়েই দাদা দিদির রাজনীতিতে আমরা একটু আলোচনা করি। প্রথমেই আমরা বলবো জ্যোতিপ্রিয় মল্লিক। জেলমুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক নিয়ে কিন্তু একটা আপত্তি আইপ্যাকের রয়েছে। তার ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং তিনি জেল যাপন করেছেন। এছাড়াও আরও বিভিন্ন কারণ নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক নিয়ে খুব একটা খুশি নয় আইপ্যাক। তাই এবার টিকিট নাও পেতে পারেন জ্যোতিপ্রিয় মল্লিক, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। অর্থাৎ দীর্ঘদিনের এই বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তিনি কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে টিকিট নাও পেতে পারেন। অন্তত আইপ্যাকের রেকমেন্ডেশন তৃণমূলের কাছে সেই প্রস্তাবটাই পাঠানো হয়েছে, বিকল্প নাম ভাবা হচ্ছে। এরপর যদি আমরা আসি তাহলে হচ্ছে আর একজন জীবন কৃষ্ণ সাহা, যে কিনা যথেষ্ট তৃণমূলকে বিপত্তিতে ফেলেছে। সেই জীবন কৃষ্ণ সাহা নিয়েও কিন্তু আইপ্যাকের প্রস্তাব রয়েছে যে জীবন কৃষ্ণ সাহাকে কোনোভাবেই টিকিট নয়, ইতিমধ্যেই সে জেলে রয়েছে, ফলে টিকিট দেওয়ার ব্যাপার একেবারেই আসছে না। এবার আমরা আসি, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি তাকে নিয়েও জল্পনা হয়েছে, তবে এবারের নির্বাচনে তিনি আর লড়তে চান না। অনেক আগে থেকেই তৃণমূলের নেতৃত্বর কাছে ফিলার দিতে শুরু করেছেন এবং তিনি রাজনীতির অলিন্দ থেকে বেরিয়ে যেতে চাইছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। চিরঞ্জিত, তিনি কিন্তু এবার 2026-এর বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন না, এমনটাই কিন্তু তৃণমূল সূত্রে আমরা জানতে পাচ্ছি। আবার বলবো, আইপ্যাকের রেকমেন্ডেশন রয়েছে, তার ওপর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ছুরি চালাবেন। ফাইনাল লিস্ট এখনও রেডি হয়নি, তবে রেকমেন্ডেশন অনুযায়ী যারা যারা এবার 2026-এর বিধানসভা নির্বাচনে আর টিকিট পাচ্ছে না সেরকম নামগুলো বলতে শুরু করেছি। সবটাই আইপ্যাকের রেকমেন্ডেশন এবং সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি। আবার বলবো, জ্যোতিপ্রিয় মল্লিক, জীবন কৃষ্ণ সাহা, তারা টিকিট পাচ্ছেন না এবারে। এবং এবারে যার কথা বলবো, রামনগরের বিধায়ক অখিল গিরি, সেই অখিল গিরিও কিন্তু এবার
2026-এর বিধানসভা ভোটে টিকিট পাচ্ছে না। তাকে নিয়ে দলকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। দেশের রাষ্ট্রপতি সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলেন অখিল গিরি। শুধু তাই নয়, দলবিরোধী অনেক মন্তব্য করেছিলেন, যার ফলে দল কিন্তু তার ওপর ভীষণভাবে রেগে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব খাপ্পা রয়েছে, ফলে টিকিট হয়তো অখিল গিরি 2026-এর বিধানসভা নির্বাচনে পাচ্ছে না। আইপ্যাকও সেই রেকমেন্ডেশন দিয়েছে। এবার যার কথা বলবো, চন্দ্রনাথ সিনহা, তাকে নিয়েও দলকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে চন্দ্রনাথ রয়েছেন। শুধু তাই নয়, চন্দ্রনাথকে নিয়ে এর আগেও অনেক আপত্তি অনেক জেলা নেতৃত্বের আগে ছিল। ফলে চন্দ্রনাথ সিনহা কিন্তু এবার টিকিট নাও পেতে পারেন, এমন সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। আইপ্যাকের রেকমেন্ডেশন এবং রাজনৈতিক সূত্র থেকে, তৃণমূলের বিশ্বস্ত সূত্র থেকে আমরা জানতে পারছি চন্দ্রনাথ সিনহা কিন্তু এবার নির্বাচনে টিকিট নাও পেতে পারেন। এবার আমরা চলে যাব যার কথায়, সৌমেন মহাপাত্র। তাকে নিয়েও নানা রকম জল্পনা রয়েছে এবং ইতিমধ্যে নাকি তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে সখ্যতা বাড়িয়েছেন। এছাড়াও এমন অনেক কাজ করেছেন যেগুলো তৃণমূলকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলেছে। তাই সৌমেন মহাপাত্র 2026-এর বিধানসভা নির্বাচনে টিকিট হয়তো পাচ্ছেন না। আইপ্যাকের রেকমেন্ডেশন তাই রয়েছে, বিশ্বস্ত রাজনৈতিক সূত্র সেটাই বলছে। এবার যদি আসি তাহলে হচ্ছে লাভলি মৈত্র, তিনিও কিন্তু এবার টিকিট নাও পেতে পারেন। দল তাকে নিয়ে অনেকবারই অস্বস্তিতে পড়েছে, বিড়ম্বনায় পড়েছে এবং লাভলি মৈত্রের সাংগঠনিক ক্ষমতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ফলে লাভলি মৈত্র কিন্তু এবার টিকিট নাও পেতে পারেন। এবার যে নামটা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ নাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম, বড় নাম। তিনি কিন্তু উত্তর কলকাতার একটা গুরুত্বপূর্ণ নেত্রী। তিনি কিন্তু এবার উত্তর কলকাতার ওই সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র, যে কেন্দ্র থেকে তিনি বিধায়ক, তিনি টিকিট নাও পেতে পারেন। নয়না বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যাচ্ছে। আইপ্যাকের রেকমেন্ডেশন রয়েছে, সেখানে নতুন কাউকে, নতুন মুখের সমাহার ঘটালে সাফল্য আরও বেশি আসবে। তৃণমূল তাদের যে ভোট শতাংশ সেটা অনেক বাড়িয়ে নিতে পারবে। এছাড়াও আমরা যার কথা শুনতে পাচ্ছি, নয়না বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আব্দুল খালেক মোল্লা, ওই গার্ডেন রিচ মেটিয়াব্রুজ অঞ্চলের দিকের, তাকেও কিন্তু এবার 2026-এর বিধানসভা নির্বাচনে টিকিট নাও দেওয়া হতে পারে। এছাড়াও আরও অনেকগুলো নাম ঘোরাফেরা করছে। এরকম 30খানা নাম যেগুলো বাদের তালিকায় রয়েছে, সেখানে নতুন মুখের সমাহার ঘটানোর কথা ভাবছে আইপ্যাক। এবার নতুন মুখের যদি আলোচনায় আসতে হয়, যেমনভাবে ঘোরাফেরা করছে রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে দেবলীনা কুমার, যে কিনা অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী, তাকে এবার বিধানসভা ভোটের টিকিট দিতে পারে তৃণমূল টিকিট দিতে পারে কাকলি ঘোষ দস্তিদারের ছেলেকে, তাকে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে তৃণমূল টিকিট দিতে পারে সাধন পাণ্ডে, সুপ্তি পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডেকে, তাকে এবার তৃণমূল কংগ্রেস টিকিট দিতে পারে। আইপ্যাকের রেকমেন্ডেশন কিন্তু এমনটাই রয়েছে, বিশ্বস্ত সূত্র এমনটাই বলছে। এছাড়াও সৌম বক্সির কথা শোনা যাচ্ছে, তাকেও তৃণমূল কংগ্রেস এবার টিকিট দিতে পারে। এছাড়াও আরও একরাশ নাম রয়েছে, সবকটা বলা হয় এই মুহূর্তে সম্ভবপর হলো না, একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে বাদের তালিকায় তৃণমূলের 30 জন বিধায়ক, যারা কোনো না কোনোভাবে দুর্নীতির সঙ্গে সরাসরিভাবে যুক্ত হয়ে পড়েছেন বা কোনো না কোনোভাবে দলের ভাবমূর্তি নষ্ট করেছেন, দলবিরোধী কার্যকলাপ করেছেন, দলবিরোধী মন্তব্য করেছেন, এই সমস্ত কারণে 30 জন বিধায়ক এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে চলেছে বলেই সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি। আরও সময় এগোলে বিষয়টা পরিষ্কার হবে। তবে তৃণমূল কংগ্রেস চায় গত 2021-এর থেকেও আরও ভালো ফলাফল করতে, এবং সে যতই এসআইআরের ভ্রুকুটি থাকুক না কেন, তৃণমূল কংগ্রেসের মধ্যে একেবারে প্রস্তুতি নিতে চাইছে। এবং আইপ্যাকের টিম প্রায় 3.5 থেকে 4 হাজার ছেলে মেয়ে নিবিড় সার্ভে করা শুরু করে দিয়েছে, এবং সেই সার্ভের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতেই জানা যাচ্ছে তৃণমূলের 30 জন বিধায়ককে এবার প্রার্থী তালিকা থেকে বাদ রেখেই প্রার্থী তালিকা প্রস্তুত করবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আপাতত দাদা দিদির রাজনীতি থেকে আমি সুচারু বিদায় নিচ্ছি। তবে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ নিয়ে এবং রাজনৈতিক কোনো সমীকরণ নিয়ে। ধন্যবাদ।